বিশ্বকাপে 3 বার এলবিডব্লিউ হয়েছেন। এলপিএল এর প্রথম ম্যাচেও তাওহিদ হৃদয় এলবিডব্লিউ হয়েছেন। এখন এই এলবিডব্লিউটা নিয়ে অনেকের মনে কনফিউশন আছে, বিষয়টা তো আসলে আম্পায়ার্স কল হওয়ার কথা। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বকাপ জয়ী দলটাকে ফুল দিয়ে বরণ করে নেয় বাংলাদেশ এলএমএস ক্রিকেট বোর্ডের মহা গুরুত্বপূর্ণ সভা। ইদানিং ক্রিকেট বোর্ডের যে বোর্ড মিটিং গুলো হয় প্রত্যেকটাই মহা গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বিসিবি সভায় কঠিন সিদ্ধান্ত আসতে চলেছে। দর্শক বন্ধুরা, কোচ চান্দিকা হাথুরু সিং এর উপর বিসিবি কর্তাদেরও চোখ পড়েছে এবং সেই সাথে কোচ চান্দিকা হাথুরু সিংকে বিদায় দিতে চলেছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে গতকালকে এলপিএল এ তাওহিদ হৃদয়ের আউটকে ঘিরে এখন জেগেছে নানা প্রশ্ন। দর্শক বন্ধুরা, তাহলে কি এটা সত্যি আউট ছিল নাকি আম্পায়ার্সরা তাওহিদ হৃদয়ের সাথে বারবার এমন করে যাচ্ছে? দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে সৈয়দ আবিদ হোসেন সামি বেশ কিছু চমৎকার বিশ্লেষণ করেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই এবং সেই সাথে প্রথমবারের মতো বিশ্বকাপে গিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের অন্য লেভেলের কিছু ক্রিকেটাররা। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিওটি দেখে নিই। হৃদয় বিশ্বকাপে 3 বার এলবিডব্লিউ হয়েছেন। এলপিএল এর প্রথম ম্যাচেও তাওহিদ হৃদয় এলবিডব্লিউ হয়েছেন। এখন এই এলবিডব্লিউটা নিয়ে অনেকের মনে কনফিউশন আছে, বিষয়টা তো আসলে আম্পায়ার্স কল হওয়ার কথা। আমার কাছেও তাই মনে হয়েছে বিষয়টা আম্পায়ার্স কল হওয়ার কথা। কেন? আম্পায়ার্স কলের নিয়মটা আমি আপনাদেরকে একটু জানাতে চাই। আম্পায়ার্স কলের যে নিয়ম সেটা হচ্ছে, যদি আম্পায়ার নট আউট দেন কোনো একটা এলবিডব্লিউ সিগনালে, আম্পায়ার যদি নট আউট দেন তাহলে বলের 50% বলতে আমরা যেটা বুঝি, এই যে সিম দেখতে পাচ্ছেন, এই সিমের এই পাশ 50%, এই সিমের ওই পাশ হচ্ছে 50%। সো বলের 50%-এর বেশি অংশ যদি উইকেট জোনের বাইরে থাকে, আগে উইকেট জোন বিষয়টা কি সেটা একটু ক্ল্যারিফাই করে নিই। উইকেট জোনটা হচ্ছে অফ স্ট্যাম্পের একদম বাইরের কোণা থেকে লেগ স্ট্যাম্পের একদম বাইরের কোণা পর্যন্ত, অর্থাৎ এই টোটাল এরিয়াটাকে উইকেট জোন বলা হয়। এখন আম্পায়ার যদি নট আউট সিগন্যাল দেন তখন আম্পায়ার্স কল হওয়ার শর্তটা হচ্ছে, যদি বলের 50%-এর বেশি অংশ এই উইকেট জোনের বাইরে থাকে তখন আম্পায়ার যদি নট আউট সিগন্যাল দেন সেটা তখন আম্পায়ার্স কল বলে বিবেচিত হবে। আর যদি আম্পায়ার সেক্ষেত্রে আউট দিয়ে দেন তাহলে সেটা আউট বলে বিবেচিত হবে। এখন তাওহিদের ক্ষেত্রে যে বিষয়টা ঘটেছে সেটা হচ্ছে, যেহেতু আউট দিয়েছেন তার মানে বিষয়টা এরকম দাঁড়ায়, হকাই হয়তো বা তাদের সেখানে বোঝাতে চেয়েছে বলের 50%-এর বেশি অংশ উইকেট জোনের ভেতরে আছে। আলটিমেটলি আম্পায়ার নট আউট দেওয়ার পর সেটা আউট হওয়ার শর্তের জায়গাটা হচ্ছে, বলের 50%-এর বেশি অংশ যদি উইকেট জোনের ভেতরে থাকে তখনই সেটা আউট দিতে পারবে। কিন্তু আম্পায়ার নট আউট দেওয়ার পর বলের 50%-এর বেশি অংশ যদি উইকেট জোনের বাইরে থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা আম্পায়ার্স কল বলে বিবেচিত হবে। আমরা একটু তাওহিদ হৃদয়ের ওই আউটের জায়গাটায় যাই, যে জায়গাটায় আমি হোল্ড করতে চাই সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা। যদি আমরা হোল্ড করি, এই জায়গাটা হোল্ড করলে একটা বিষয় কিন্তু লক্ষণীয়, আমরা বলের সিমটা দেখতে হবে, যদিও এই ভিউয়ের বাইরে আর ভিউ কিন্তু দেখানো হয় নাই, সেটা একটা ফ্যাক্টর। সো আমি যদি এখান থেকে বলি বা সারাদিন যদি চিল্লাই সেক্ষেত্রেও কোনো লাভ হবে না। কারণটা হচ্ছে আসলে অ্যাকুরেট হিসাবটা যেটা, সেটা হচ্ছে বলের 50%-এর বেশি অংশ যদি উইকেট জোনের বাইরে থাকে সেক্ষেত্রে আম্পায়ার যদি নট আউট সিগন্যাল দেন সেটা আম্পায়ার্স কল বলে বিবেচিত হবে। এখন আম্পায়ার যেহেতু নট আউট দিয়েছিলেন তাওহিদের ক্ষেত্রে, তার মানে এক্ষেত্রে আউট হওয়ার জন্য শর্তটা হচ্ছে বলের 50%-এর বেশি অংশ উইকেট জোনের ভেতরে থাকতে হবে। কিন্তু এই জায়গাটায় যদি আমরা ফ্রেমটা হোল্ড করি বা স্টিল করি, আসলে কি বলের 50%-এর বেশি অংশ উইকেট জোনের ভেতরে আছে? মানে বিষয়টাকে আসলে সেরকম আমার কাছে খালি চোখে দেখে বিষয়টা সেরকম মনে হয় নাই, এটা আমার কাছে মনে হয় না। কিন্তু প্রযুক্তিগতভাবে হকাই কী সিদ্ধান্ত দিয়েছে সেটা হকাই যারা পরিচালনা করছেন তারাই খুব ভালো বলতে পারবেন। আমি একদম ম্যানুয়ালি বলি, ম্যানুয়ালি জিনিসটা আপনারা আরেকটু মানে খুব ভালো মতো বুঝবেন। উইকেট জোন তো এটা, এই যে অফ স্ট্যাম্পের এই কোণা থেকে লেগ স্ট্যাম্পের এই কোণা পর্যন্ত। এখন এই যে বলের 50%, ধরেন আম্পায়ার নট আউট দিয়েছে, এখন যদি বিষয়টা এরকম ঘটে যে বলের 50%-এর বেশি অংশ এই পাশে, মানে বলের 50%-এর বেশি অংশ হচ্ছে উইকেট জোনের বাইরে আছে, তাহলে আম্পায়ার যদি নট আউট দেন তাইলে সেটা আম্পায়ার্স কল বলে বিবেচিত হবে। কিন্তু আম্পায়ার যদি আউট দেন সেক্ষেত্রে সেটা আউট বলে বিবেচিত হবে। এখন আম্পায়ার নট আউট দেওয়ার পর সেটাকে হকাইতে আউট হওয়ার শর্তটা হচ্ছে বলের 50%-এর বেশি অংশ উইকেট জোনের ভেতরে থাকতে হবে। মানে বিষয়টা এরকম, এই যে 50% দেখালাম, তো এই যে 50% যেটা হচ্ছে বলের সিম থেকে সেটা উইকেট জোনের ভেতরে থাকতে হবে। মানে বিষয়টা এরকম একদম, মানে ম্যানুয়ালি যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে ম্যানুয়ালি বিষয়টা এরকম, নিয়মটা এরকম। এখন এই যে আম্পায়ার্স কলটা আসলে কেন করা হয় তার পেছনে কারণটা হচ্ছে, প্রত্যেকটা প্রযুক্তির একটা প্রযুক্তিগত এরর থাকে, একটা মার্জিন অফ এরর থাকে। মূলত আমরা স্বাভাবিক দৃষ্টিতে যা দেখছি সেটা কিন্তু 3 ডাইমেনশনাল ভিউ। আপনি ক্যামেরার মাধ্যমে যে আমাকে দেখছেন সেটা হচ্ছে 2 ডাইমেনশনাল ভিউ, যেখানে একটু গলদ থাকে। মানে আপনি ক্যামেরার মাধ্যমে আপনি আমাকে যে অবস্থানটাতে দেখছেন, আমার টেলিভিশনটা যে অবস্থানটাতে দেখছেন, আসলে সেটাই সেই অবস্থানে নাই। 3 ডাইমেনশনাল ভিউটা
ওইটা একদম অ্যাকুরেট, কারণ সামনাসামনি আমি আমার ক্যামেরার পেছনে যে শিশির আছে আমার ক্যামেরা পার্সন, ওকে যেমন আমি যে অবস্থানটায় দেখছি একদম বাস্তবিক অর্থে 3 ডাইমেনশনাল ভিউ, সেটা অ্যাকুরেট। কিন্তু ওকে যদি আমি এখন আবার একটা ফিল্মিং করে ওকে আমি দেখতে চাই, তাহলে সেটা অ্যাকুরেট হবে না। সো এই অ্যাকুরেসিটা যখন ভুল হয় ক্যামেরার মাধ্যমে দেখলে একটা মার্জিন অফ এররের জায়গা থাকে, ওইটাকে রেকটিফাই করার জন্যই আম্পায়ার্স কল সিস্টেমটার প্রবর্তন করা হয়েছে, যে জায়গায় অনফিল্ড আম্পায়ার যে সিদ্ধান্তটা দিচ্ছেন সেটাকে ম্যাক্সিমাম সংখ্যক গুরুত্বটা দিয়ে তারপর সিদ্ধান্তর জায়গাটা দেওয়া হয়। কিন্তু তাওহিদের ক্ষেত্রে আসলে ব্যাপারটা কী হয়েছে আমি জানি না, কারণ টু বি ভেরি অনেস্ট, এটাকে যদি আপনি আউট বলতে চান, আম্পায়ার নট আউট দিয়েছেন, সেটাকে যদি হক হইতে আউট বলতে চান, এই বলটা আমার মনে হয় আরেকটু ভেতরের দিকে আসা উচিত, এটা আমার কাছে মনে হয়। এখন যারা হকাই পরিচালনা করেন তারা ওই জায়গায়, আমি তো বাংলাদেশে বসে আসলে এলপিএল এর হকাই যারা পরিচালনা করছেন তাদের ওই জায়গাটা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মহা গুরুত্বপূর্ণ সভা, ইদানিং ক্রিকেট বোর্ডের যে বোর্ড মিটিং গুলো হয় প্রত্যেকটাই মহা গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশ দলের বিভিন্ন সময়ের যে পারফরমেন্স, স্পেশালি বিশ্বকাপের পারফরমেন্স গেল কয়েকটা বোর্ড মিটিং এর সবচেয়ে বেশি আলোচ্য বিষয় হিসেবে গুরুত্ব পেয়েছে। 7 মাস আগে বাংলাদেশ অন্য একটা বিশ্বকাপ খেলেছিল ভারতে, ওয়ানডে বিশ্বকাপ, এবং পরবর্তী সময়ে মানে 7 মাস পরে বাংলাদেশ আরো একটা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, সেটা টি20 বিশ্বকাপ। ভারতের পরিবর্তে ফরম্যাট যেমন বদলেছে, দেশ বদলেছে, এবং এবার হচ্ছে ইউএসএ ওয়েস্ট ইন্ডিজে গিয়ে বাংলাদেশ দল পরিবর্তিত ফরম্যাটে, নতুন ফরম্যাটে বিশ্বকাপ খেলেছে। বিশ্বকাপ খেললেও টিম টাইগার্স সবচেয়ে বেশি আলোচনা যেটা নিয়ে হচ্ছে বাংলাদেশ দলের পারফরমেন্স প্রায় একই রকম ফরম্যাট বদলের পরও, এবং বাংলাদেশ দলকে নিয়ন্ত্রণ, কন্ট্রোল এবং বাংলাদেশ দলকে পরিচালনার সাথে একক আধিপত্য নিয়ে, অটোক্রেসি নিয়ে, বিশাল একটা ডমিনেন্স নিয়ে যিনি কাজ করছেন, 1 বছর পার হয়ে গেছে চান্ডিকা হাথুরুসিংহে, তার যে ভূমিকা, তার যে রোল, সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন তৈরি হয়েছে, বিতর্ক তৈরি হয়েছে। ক্রিকেট বোর্ডের লক্ষ্য বিশ্বকাপ কেন্দ্রিক চিন্তা ভাবনা, বাংলাদেশ দল কতদূর যেতে চায় সেই কেন্দ্রিক যে ইস্যুসগুলো রয়েছে সেগুলোও যথেষ্ট বাজেভাবে বাধাগ্রস্ত হয়েছে। বোর্ড পরিচালকরা বিরক্ত এবং বিব্রত। ক্রিকেট বোর্ডের অধিকাংশ পরিচালক দে আর ইন আ ডিসিশন, প্রকাশ্যে অপ্রকাশ্যে, গোপনে, অনেকে সরাসরি। চান্ডিকা হাথুরুসিংহের এই অধ্যায়টা শেষ হওয়া দরকার। প্রতি মাসে প্রায় 40 থেকে 45 লক্ষ টাকা বেতন দিয়ে একজন কোচকে রাখা হয়েছে, তার সাথে তো তার সাঙ্গপাঙ্গ যারা রয়েছেন তারা তো রয়েছেনই। এই যে ককটেল বানিয়ে, কোকের সাথে স্প্রাইট, মেরিন্ডা, ফান্টা বানিয়ে বাংলাদেশ দলকে খাওয়ানো হচ্ছে ক্রিকেটারদেরকে নার্চার করার নামে, এটার দিন শেষে ফলটা তো ভাই কোনো উপাদেয় কোনো কিছু আসছে না, অনেকটা ওই ওরকমই কোমল পানীয়ের মতো। এখানটায় আসলে কোনো ধরনের খাদ্য রস নেই, প্রপার কোনো ইনগ্রেডিয়েন্টস নেই। সো এত টাকা দিয়ে কোচিং স্টাফ রাখার পরে ফল যদি হয় একটা বিগ জিরো, সেখানটায় তার ভূমিকা বা তাদের ভূমিকাটা কি? আজকের সভায় চান্ডিকা হাথুরুসিংহের চাকুরিচ্যুত হতে যাচ্ছেন। যে ট্যাগলাইনটা ভরা আশা নিয়ে যাদের দিকে তাকিয়ে থাকে 18 কোটি মানুষ, তারা বারবার বিশ্ব আসর থেকে ফেরে নতমস্তকে। 36 কোটি চোখ ভেজায় অশ্রুতে। অথচ একসময় পেশাদার ক্রিকেটে খেললেও জীবনের বাস্তবতায় যারা ক্যারিয়ার গড়তে পারেননি 22 গজে, তারাই উঁচুতে উড়িয়েছে লাল সবুজের পতাকা। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বকাপ জয়ী দলটাকে ফুল দিয়ে বরণ করে নেয় বাংলাদেশ এলএমএস ফ্র্যাঞ্চাইজি ও স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি এইস। ক্রিকেটারদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন বিমানবন্দরে। অখ্যাত এই ক্রিকেটারদের অর্জন দেখে উপস্থিত অনেকের চোখে মুখে ছড়িয়েছে মুগ্ধতা। কেনিয়ার নাইরোবিতে লাস্ট ম্যান স্ট্যান্ড এলএমএস ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় আসর। তবে প্রথমবার অংশ নিয়েই বাজিমাত বাংলাদেশের। এই ক্রিকেটাররা সবাই একটা সময় পেশাদার ক্রিকেট খেলেছেন, এখন নিয়মিত খেলেন অ্যামেচার ক্রিকেটে। সারাদিন অফিসে। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশ ক্রিকেটে বেশ কিছু বিষয় পরিবর্তন হতে চলেছে এবং বেশ কিছু কোচিং স্টাফরাও পরিবর্তন হতে চলেছে, বিশেষ করে হাতুরু এবং ব্যাটিং কোচ। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত এমন কোনো কঠিন সিদ্ধান্ত নিতে পারবে বিসিবি, নাকি হাতুরুকে দিয়ে চালিয়ে যাবে? তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে অন্যদিকে তাওহিদ হৃদয়ের সেই আউটটি আপনাদের কাছে কতটুকু যৌক্তিক মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।